শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে একটি গ্লাস অঙ্কন করতে হয়। তার জন্য আমরা একটি পরিমাপ নির্ধারণ করে নেব। সঠিক পরিমাপে কীভাবে গ্লাস অঙ্কন করতে হয় সেজন্য আমরা আমাদের ভূমিতে একটি রেখা দিয়ে আমাদের সীমানা নির্দিষ্ট করে নেব। এরপর আমরা সেই ভূমির উপরে একটি লম্ব রেখা অঙ্কন করে নেব। আমরা একটু খাতাটি সোজা করে নিলাম। দেখেন, এবার লম্ব রেখা দেওয়ার পরে আমরা চেষ্টা করব কি যে উপরের সীমানা নির্দিষ্ট করে নেওয়ার। যে আমরা উপরের সীমানা নির্দিষ্ট করে নিলাম। এবার এই রেখা থেকে আমার একটা নির্দিষ্ট পরিমাপ নিলাম। এখানে যতটুকু দূরত্ব, আমার এই সাইডেও আমি ততটুকু দূরত্ব নেব, অর্থাৎ এই দূরত্ব এবং এই দূরত্ব সমান হবে। এখন আমরা পেন্সিল দিয়ে এটি সুন্দর করে মেপে নেব। এবার আমরা কি করব, নিচের অংশ উপরের চেয়ে নিচের অংশ একটু ছোট রাখব। এবার দেখব যে আমার এই দুই অংশ সমান আছে কিনা আমরা একটু দেখব, অর্থাৎ এটি আর একটু সরে যাবে। এবার আমরা এই দুইটা রেখা কি করব, সংযুক্ত করে দেব। আমরা নিচের অংশ এবং উপরের অংশ দেখেন তো পরিমাপ সমান হয়ে গেছে কিনা, প্রায় সমান। তাহলে আমরা আরেকটু ছোট নেব, আমরা আরেকটু ছোট করে নেব, তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে। এবার আমরা মাপ দিয়ে নেব। এই যে, তাহলে আমরা যদি এইটাই রাখি ফাইনাল, তাহলে এখান থেকে এটা দূরত্ব হবে এই যে এখানে, অর্থাৎ আমার ফাইনাল রেখা এটাই। আর বাকিগুলো আমি মিশাই দিলাম। এবার আমরা এই দুইটা সংযুক্ত করে দেব। ঠিক তেমনি এই সাইডটা আমরা রেখা দেব। যে রেখাটি আমার সুন্দর এবং স্ট্রেট হবে সেই রেখাটি আমি রেখে দেব, বাকিগুলো কি করব, মিশাই দেব। এবার আমার কাজ আমি এখানে পেয়ে গেলাম এবং এখানে পেয়ে গেলাম। এবার আমার দুইটা ওভাল অঙ্কন করতে হবে। কি করতে হবে, সমান্তরাল দুইটা ওভাল অঙ্কন করতে হবে। এই দুই রেখার মাঝখানে আমি ওভাল অঙ্কন করলাম। ঠিক তেমনি নিচেও আমি এই দুই রেখার মাঝখানে কি করব, সুন্দর করে ওভাল অঙ্কন করব। তারপরে কি করছি আমি দেখেন, নিচের অংশটি সুন্দর করে আমি রেখার মাধ্যমে দিয়ে দিলাম। আমি উপরের অংশ আমার যে ওভাল সেটা আমি চিহ্নিত করে নিয়ে বাকিগুলো আমি এইভাবে মিশাই দিলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, অতি চমৎকারভাবে কিন্তু আমরা গ্লাস অঙ্কন করা শিখলাম। আশা করি সবাই সুন্দর মতো বুঝতে পারছেন। আপনারাও বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে এমন সুন্দর গ্লাস অঙ্কন করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।